আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ৮ মাস বয়সী বাচ্চা সারাদিনে কি খাবার খেয়েছে সেটা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। জায়ানকে আমি ৯টার মধ্যে সাধারণত ব্রেকফাস্ট দিয়ে থাকি। আজকে জায়ানকে ব্রেকফাস্টে আমি ওটস দিয়েছিলাম। দর্শক, আমরা সবাই জানি ওটস খুবই পুষ্টিসম্পন্ন ও ফাইবার সমৃদ্ধ একটি খাবার। আমি জায়ানকে বিভিন্নভাবে ওটস দিয়ে থাকি ব্রেকফাস্টে। আজকে আমি একটি কলা ও বাদাম গুঁড়া দিয়ে জায়ানকে ওটস পরিবেশন করেছি। ও এটা খুব মজা করেই খেয়েছে। আমার বাসায় আজকে খেজুর ছিল না, যে কারণে আমি খেজুর দিতে পারিনি। সাধারণত আমি ওটসে খেজুরও দিয়ে থাকি। আপনারা কলা ছাড়া যে কোনো ফল দিয়েই ওটসটি পরিবেশন করতে পারেন। আজকে দুপুরে লাঞ্চে আমি জায়ানের জন্য খিচুড়ি রান্না করেছি। আমি প্রথমে চাল ডালের সাথে পুঁই শাক, আলু, 1 চিমটি হলুদের গুঁড়া ও ঘি অথবা তেল দিয়ে কষিয়ে নিয়েছি। আমি সাধারণত আমার বাচ্চার খাবারে লবণ ব্যবহার করি না, তবে আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয়ে থাকে আপনি অবশ্যই লবণ ব্যবহার করতে পারেন। চাল ডাল ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা পাঙ্গাস মাছ ভালো করে কাটা বাছিয়ে খিচুড়িতে দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। আমি আমার বেবিকে ডেইলি খিচুড়ির সাথে মাছ অথবা মাংস দিয়ে থাকি এবং আমি সবসময়ই যতটুকু খাবার খায় ততটুকুই রান্না করি। রান্না করে পরবর্তীতে সেই খাবার আমি আমার বাচ্চাকে দেই না। খাবার পুনরায় গরম করে বাচ্চাকে খাওয়ালে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমি কখনই এক ধরনের খাবার জায়ানকে বারবার দেই না। চেষ্টা করি ওর খাবারে বিভিন্ন ভ্যারিয়েশন রাখতে, তাই জায়ানের খাবারগুলো মজা করেই খায়। জায়ানকে আমি ডেইলি একবার করে খিচুড়ি দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো খাবার একবার রান্না করে সেটা বারবার না খাওয়াতে। যদি একান্তই খাওয়াতে হয় সেক্ষেত্রে ডাবল বয়লার পদ্ধতিতে আপনারা খাবারটি পুনরায় গরম করে খাওয়াতে পারেন, কিন্তু কোনোভাবেই ওভেন বা চুলায় দ্বিতীয়বার গরম করে সেই খাবার বাচ্চাকে খাওয়াবেন না। বিকালে জায়ান মিষ্টি আলু ও ডিম খেয়েছিল, যার কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাতে আজকে জায়ানকে সম্পূর্ণ নতুন একটি খাবারের সাথে পরিচয় করিয়েছি, সেটা হচ্ছে সাবু। প্রথমে সাবু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর গাজর গ্রেট করে নিয়েছি, তারপর সামান্য ঘি দিয়ে গ্রেট করা গাজর ভেজে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর বাদাম গুঁড়া মিক্স করেছি। সাবু আজকে আমি প্রথমবার জায়ানকে দিয়েছি আর ও এটা ভীষণ পছন্দ করেছে। ও এটা পুরোটাই শেষ করেছে মাশাআল্লাহ। এই ছিল আজকে জায়ানের খাবারের রুটিন। আমি চেষ্টা করব জায়ান কী খাবার খায় ও কী খাবার পছন্দ করে সেটা আপনাদের কাছে তুলে ধরার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।